নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুন বাহার। আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি বানিয়ে নিন, অবশ্যই ভালো লাগবে। খুব সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে এটি বানিয়ে নিতে পারেন। তাহলে প্রথমেই আমি নিয়ে নেব 5 গ্রাম বাদাম, 2টি এলাচ, 4টি লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1 চিমটি গোটা জিরে, কিছুটা ধনেপাতা কুচি, 2টি কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি 1টি পেঁয়াজ কুচি। এরপর আমি এই রকম ছোট ছোট 6টি বেগুন নিয়েছি। এবার বেগুনগুলোকে মাঝ বরাবর কেটে নেব। কাটা হয়ে গেলে ভালোভাবে দেখে নেব বেগুনের ভিতর কোনো পোকা আছে কিনা। এরপর শুকনো কড়াইয়ে বাদামগুলো ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজলেই বাদামগুলো ভাজা হয়ে যাবে। একইভাবে এলাচ, লবঙ্গ ও দারচিনিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। একইভাবে 2 টেবিল চামচ পোস্ত ও 1 টেবিল চামচ কালো সর্ষের পেস্ট বানিয়ে নেব। এবার একটা প্লেটে পোস্ত ও সর্ষের পেস্টটা নিয়ে নেব, আর নিয়ে নেব এলাচ, লবঙ্গ, দারচিনি ও বাদামের পেস্টটা। এরপর দিয়ে দেব 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/4 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব 1/4 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর সবার শেষে দেব স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর কেটে রাখা বেগুনগুলোর গায়ে ও বেগুনগুলোর ভিতরে এই ব্যাটারটা দিয়ে এইভাবে কোট করে নেব। একইভাবে বাকি বেগুনগুলো ব্যাটার দিয়ে কোট করে নেব।
সব বেগুনগুলো কোট করা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিটের মতো ভাজলে বেগুনগুলো 70% সিদ্ধ হয়ে যাবে। এবার বেগুনগুলো একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দেব দুটি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পোস্ত ও সর্ষের যে ব্যাটারটা বাকি ছিল সেটা এখানে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেম হাই করে গ্রেভিটা একবার ফুটিয়ে নেব। গ্রেভিটা একবার ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। এরপর একবার বেগুনগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। 10 মিনিট পরে খুলে দেখাবো। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়েছে, সাথে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে রেসিপিটি ফিনিশ করব। গরম গরম ভাতে এটি আমি পরিবেশন করব। রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।